নমস্কার, আমি রৌনক। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি স্বামী বিবেকানন্দর পৈতৃক জন্মভিটে সিমলাপল্লীতে, যেটি বর্তমানে বিবেকানন্দ মিউজিয়াম বা কালচারাল সেন্টার নামে পরিচিত। আজ আমি আপনাদের বিবেকানন্দ মিউজিয়ামের সমস্ত ডিটেলস শেয়ার করব, আর আপনারা ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো শুরু করা যাক ভিডিওটা। 1863 সালে 12ই জানুয়ারি এই বাড়িটাতেই স্বামীজি জন্মগ্রহণ করেন। কিভাবে যাবেন আমি এখানে 3টে ওয়ে বলে দিয়েছি, পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন। মিউজিয়ামটি সোমবার বাদে রোজ খোলা থাকে। টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 12:30 আর দুপুর 2টা থেকে 5:30 অবধি। মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরেই টিকিট কাউন্টার। মাত্র 10 টাকা দিয়েই তোমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পারো। আর যদি কেউ চাও লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, তাহলে 30 টাকা লাগবে। প্রথমে সিঁড়িতে উঠলেই আপনারা দেখতে পারবেন যে একটা ঘর আছে, খুব সুন্দর করে সাজানো ঘরটা। একটা কাঠের চেয়ার ফেয়ার রয়েছে এখানে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ঘর, পাশে বীরেশ্বর শিব মন্দির। এই মিউজিয়ামটি পুনরায় নির্মিত করে 2004 সালে রামকৃষ্ণ মিশন থেকে। এটা হচ্ছে শ্যামসুন্দরী দেবীর ঘর, বিবেকানন্দর পিতামহী দেবীর ঘর। এই হচ্ছে স্বামীজির মূর্তি, এখানে অনেকে পুজো করা হয়। এই হচ্ছে এখানে ফটোগ্রাফি আছে, কিছু স্বামীজির ফটো গ্যালারি। খুব সুন্দর সুন্দর ছবি করা এখানে। এরপর দেখতে পারবেন পেন্টিং প্রদর্শনী, আলো ও শব্দের মাধ্যমে সপ্তর্ষি মণ্ডল ভিশন, ফটো গ্যালারি এবং আর্ট গ্যালারি। প্রথমেই দেখতে পারবে বীরেশ্বর শিব মন্দির। এইটা হচ্ছে স্বামীজির দিদি স্বর্ণাময়ী দেবীর ঘর। এইটা হচ্ছে স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীর ঘর। স্বামীজির ছেলেবেলা কেমন ছিল এখানে তার এক ঝলক এই ছবিগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে। এই ঘরটায় স্বামীজি সঙ্গীত চর্চা করতেন, আর যে জিনিসগুলো রয়েছে সমস্তটাই স্বামীজি ব্যবহার করা জিনিস। আর এই ঘরটায় স্বামীজি ব্যায়াম করতেন, তাই গ্লাভস থেকে শুরু করে ডাম্বেল সব এখানে রয়েছে। এখন চলে এলাম স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্তের ঘরে। আর ঠিক তার পাশেই রয়েছে আরেক ভাই ভূপেন্দ্রনাথ দত্তের ঘর। এই যে এটা হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্তের ঘর। স্বামী বিবেকানন্দর পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের উকিল, এবং তার চেম্বারে এখনও তার ব্যবহার করা জিনিসগুলো সমস্ত রয়েছে। ভুবনেশ্বরী দেবীর ঘর এটা। এবার বেরোনোর সময় সামনে পড়ে গেল দত্ত পরিবারের দুর্গা-দালান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বাই, পরে অন্য একটা ভিডিও নিয়ে আসছি।